সম্মানিত দর্শক, এবার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার 12তম শিরোনামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান উক্তি, আনা আ'লামুকুম বিল্লাহ, আমি আল্লাহকে জানার ক্ষেত্রে তোমাদের সব মধ্যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে জানি। এবং মারেফত, নিশ্চয় মারেফত হচ্ছে কলবের কাজ, ফেলুল কলব, এটা হৃদয়ের কর্মকাণ্ড। তাহলে বোঝা যায় যে মানুষের কলব, হৃদয়, মন, সেগুলোরও কাজ আছে। লিকাউলিল্লাহি তাআলা ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম। আল্লাহ তাআলার এই উক্তি যে আল্লাহ তোমাদেরকে গ্রেফত করবেন তোমাদের হৃদয়গুলোর কৃতকর্মের কারণে। তাহলে বোঝা যায় যে কলবেরও কিছু কাজ আছে। এখান থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে কলবের, মন, হৃদয় মনের কাজের বিষয়টি নিশ্চিত করলেন। অতঃপর তিনি 20 নম্বর হাদিস বুখারী শরীফের উনি পেশ করতেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন হযরত মুহাম্মদ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আমাকে খবর দিয়েছেন, জানিয়েছেন আবাদা, তিনি হিশাম থেকে, আনাবিহে, হিশাম তার বাবা ওরওয়া থেকে, আর ওরওয়া হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করেন। হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে, অর্থাৎ সাহাবা কেরামকে কোন আমলের নির্দেশ দিতেন, তো ওই ধরনের আমলের নির্দেশ দিতেন যে কাজটি সাহাবা কেরাম করতে সামর্থ্যবান, তারা সক্ষমতা রাখেন, এবং যে কাজটি ওনারা, যে দায়িত্বটি দিলে এটা ওনারা অবিরাম করে যেতে পারবেন, এ ধরনের বিষয়টিকে বিবেচনায় রাখতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামের সামর্থ্য বিবেচনা করে যেহেতু নির্দেশনা দিতেন, তো এক প্রসঙ্গে সাহাবা কেরাম সেক্ষেত্রে বললেন যে আমরা তো আপনার মতো নই, ইন্না লাসনা কাহাইহাতিকা, অর্থাৎ আপনি তো হলেন মাসুম, এত তো আপনি এত এই পরিমাণ আমল করেন, তাহলে আমাদেরকে তো আরো অনেক বেশি করতে হবে, কিন্তু আমরা তো মাসুম নই। তাহলে এখানে আমাদের দেখা দরকার, সাহাবা ইকরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মতো নই। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অপরাধ হিসেবে লাস্তু কাহাইয়াতিকুম, আমি তোমাদের মতো নই। কিন্তু বড় দুঃখের বিষয়, মুসলমান দাবি করে আজকে অনেকেই বলেন তিনি আমাদের মতো সাধারণ মানুষ। এই উক্তি কিন্তু কোনো মুসলমানের নয়, এই উক্তি কোনো সাহাবার নয়। নবীদেরকে নিজেদের মতো মানুষ মনে করা, এটা পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী কাফের মুশরিকদের চরিত্র হিসেবে এসেছে। ওরা কোথাও বলেছে নিয়ান্তুমিল্লাহ বশরুম মিসলুনা, এই জাতীয় আয়াতগুলো সব কোনো মুসলমানের উক্তি নয়, এগুলা সব কাফের মুশরিকদের উক্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবা কেরাম স্পষ্ট বলছেন যে আমরা তো আপনার মতো নই। ইন্নাল্লাহ কাদ গাফারা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার, আপনার আগে পরের সবকিছু আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, অর্থাৎ আপনি নিষ্পাপ, মাসুম। আপনি মাসুম হয়ে এই পরিমাণ আমল করেন, আমরা মাসুম নয়, আমাদেরকে তো আরো বেশি আমল করতে হবে। এই উক্তিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হতেন, এবং সে অসন্তুষ্টির চিহ্ন ওনার পবিত্র চেহারাতে ফুটে উঠত, যেটা অপর হাদিসে আছে।
রসুল পাক উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আনন্দিত হতেন তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা সোনালী বর্ণের হয়ে যেত, আর যখন রাগান্বিত হতেন তো এত রক্তিমাকার লাল বর্ণ ধারণ করত যেন মনে হতো সেখানে আনারের রস ঢেলে দেওয়া হয়েছে। এরপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে ইরশাদ করতেন যে নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে খোদাবিরু এবং আল্লাহকে সবচেয়ে জাননেওয়ালা আমি। ইন্না আতকাকুম ও আলামাকুম বিল্লাহ আনা। এই আনাটাকে শেষে আনার মাধ্যমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই প্রমাণ করলেন যে আমি সবচেয়ে বেশি তাকওয়াবান এবং আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি জানি। এটা হচ্ছে বাস্তব সত্যটাকে প্রকাশ করা। সত্যি তিনিই আল্লাহকে সবচেয়ে বেশি জানেন, তিনিই সবচেয়ে বড় মুত্তাকি। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।